যতদিন মধ্যপ্রাচ্যে শুধুমাত্র ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে, ঠিক ততদিন ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্যের উপর আধিপত্য বিস্তার করতে পারবে, এবং এর জন্য আমেরিকাও এটা চায় যে শুধুমাত্র মধ্যপ্রাচ্যে ইসরায়েলের কাছেই পারমাণবিক অস্ত্রটা থাকুক, কারণ এতে তারও সুবিধা হবে। যতদিন মধ্যপ্রাচ্যে ইসরায়েল আধিপত্য বিস্তার করবে, ততদিন আমেরিকাও মধ্যপ্রাচ্যের উপর আধিপত্য বিস্তার করতে পারবে। কিন্তু বিষয়টা হলো এখানে যে এখানে চায়না এবং রাশিয়া তারা কেউ চায় না যে ইসরায়েল এবং আমেরিকা এখানে তাদের প্রভাব বিস্তার করুক। এই জন্য তারা দুইজন, ইসরায়েল, চায়না এবং রাশিয়া দুইজন ইরানকে সাহায্য করতেছে পারমাণবিক অস্ত্র তৈরিতে, কারণ ইরান শুধুমাত্র তখনই শক্তিশালী হবে যখন সে পারমাণবিক অস্ত্রই তৈরি করতে পারবে। ঠিক আছে, আর আরেকটা ব্যাপার হলো কি, যখন ইসরায়েল এবং ইরানের মধ্যে পারমাণবিক দুই দেশেই পারমাণবিক অস্ত্র থাকবে, তখন শক্তিটা ব্যালেন্স হবে, সবার সমান শক্তি হবে, তখন কেউ কারো সাথে যুদ্ধ করতে চাইবে না। আর পারমাণবিক অস্ত্র চুক্তি অনুযায়ী যদি কোনো দেশে যে কোনো দুইটা দেশের মধ্যে যদি পারমাণবিক অস্ত্র থাকে, তখন দুইটা দেশের মধ্যে যুদ্ধ করতে দেয়া হয় না, কোনো না কোনোভাবে এটা আটকানো হয় যে কোনোভাবেই। ঠিক আছে, আর হচ্ছে তারা প্রক্সি যুদ্ধ করতে পারে অথবা ওয়েবসাইটে হ্যাক করতে পারে, কিন্তু সরাসরি খুব বড় আকারে তারা যুদ্ধ করতে পারবে না এবং করতে দেয়া হয় না, কারণ দুইজনের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে। এই জন্য সবাই জাতিসংঘ সহকারে বড় বড় যারা দেশ আছে তারা এটা যুদ্ধ করতে দেয় না। যেমন কথার কথা, ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হলে এটা কিন্তু বেশি দিন স্থায়ী থাকে না, কোনো না কোনোভাবে আমেরিকা হোক চায়না হোক কেউ না কেউ এসে এটিতে অত বড় পর্যায়ে যাওয়ার আগে তারা এটা সংশোধন করে ফেলায়। এই জন্য যেহেতু আমেরিকা চায়না এবং রাশিয়া চায় না যে আমেরিকা এবং ইসরায়েল মধ্যপ্রাচ্যে তাদের শক্তি আধিপত্য বিস্তার করুক, এই জন্য তারা ইরানকে পারমাণবিক অস্ত্র দিয়ে সহযোগিতা করতেছে, কারণ শুধুমাত্র পারমাণবিক অস্ত্রই একটা অস্ত্র যেটার মাধ্যমে ইরান সহমানে শক্তিশালী হতে পারে। তখন মধ্যপ্রাচ্যে এত অশান্তি হবে না, কারণ ইসরায়েল যাকে তাকে ইচ্ছা করলে সে যুদ্ধ করতে যাকে মারতে পারবে না।